এইমাত্র স্কুল থেকে আসলাম। আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি যে স্কুল থেকে আসার পর কি পরিমাণ প্যারা থাকে। তো দেখেন এই যে বেসিন ভর্তি থালা-বাসন সবাই খেয়ে রেখে দিয়েছে। ডিম সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। এখন দুপুরবেলা রান্না-বান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে কচু, আলু আর পেঁয়াজ কেটে রাখছি ওটা দিয়ে ডিমের তরকারি রান্না করব। তো ১ম এ রান্নাঘরে ঢুকে তো আমার মাথা পুরা এ এলোমেলো হয়ে গেছে। এরকম রান্নাঘর যদি কোনো জায়গা থেকে আসার পর চোখে পড়ে তাহলে ঠিক কেমন লাগে বলেন? আর মেয়েরা হচ্ছে একটু পরিপাটি থাকতে পছন্দ করে। তো আমি যেহেতু ১ থেকে ২ ঘন্টার মতো বাসায় ছিলাম না, যার যেমন ইচ্ছা সেরকম অবস্থা বানিয়ে রেখেছে। তো যখন আমি স্কুল থেকে আসি, আসার পর আগে বাসাটা টুকটাক গোছাই। যেমন কাপড়-চোপড় গোছাই, থালা-বাসন থাকলে সেগুলো পরিষ্কার করি। আমি চেষ্টা করি সকালবেলা রান্না করে যাওয়ার, কিন্তু মাঝে মাঝে করতে পারি না। সময়ের সাথে হয় না। যেমন আজকে সবজি আর রুটি করেছিলাম, যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যার কারণে আমি রুটি করলে আর সেদিন দুপুরবেলা রান্নাবান্না শেষ করতে পারি না। কারণ রুটি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এর জন্য আজকে আর দুপুরবেলা রান্নাবান্না করতে পারিনি। এখন হচ্ছে রান্নাটা শুরু করব। তো ১ম এ থালা-বাসন পরিষ্কার করে নিলাম। ডিমটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। সবজি কেটে-কুটে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে এই যে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই ভাবে YouTube এ কাজ করা অনেক সহজ ব্যাপার, ভিডিও বানানো অনেক সহজ। জাস্ট আপনি রান্না করবেন, সেগুলা ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন আর দিবেন আর লাখ লাখ টাকা ইনকাম করবেন। বলতে যতটা সহজ, চিন্তা করতে যতটা সহজ, বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন। কেন বলেন তো? এই রান্নাটা করতে আমার মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টার মতো সেই রান্নাটা করতে আমার ৩ ঘন্টা সময় লাগছে। কেন বলেন তো? ওই যে এটা ভিডিও করেছি, এদিক ওদিক চেঞ্জ করে বিভিন্ন রকমের কাজকর্ম করে ভিডিও করতে হয়। শুধুমাত্র রান্না করলে আর ভিডিও করলেই কিন্তু সেটা ব্লগ হয় না। নরমালি যখন আপনি একটা ভিডিও শুট করবেন তখন অনেক কিছুই করে নিতে হয়, যেটা স্বাভাবিক চাইতে একটু বেশি করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ১ ঘন্টার কাজ আমাকে ৩ ঘন্টায় শেষ করতে হয়। এর জন্য অনেকেই দেখবেন বড় কথা বলে মুখে। ভিডিও করেন আর নিজেরাই খাওয়া-দাওয়া করেন আর টাকা ইনকাম করেন। এত সহজ না। নিজেরা যখন করবেন না তখন বুঝতে পারবেন। এই পৃথিবীতে এমন কোনো সহজ কাজ নেই যেটা দিয়ে টাকা ইনকাম করা যায় সহজে। আজকে ডিমের তরকারিতে ভাবছিলাম কি দিয়ে করব। হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে কচু আছে। এই কচুটা হচ্ছে গলায় ধরে না। এটা আমাদের এলাকায় বলে দুধ কচু। সবুজ কালারের হয়। তো ফ্রিজে তেমন কোনো সবজি নেই। ভাবলাম যেহেতু যেটা আছে সেইটা দিয়েই মাঝে মাঝে খেতে হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের যেটা পছন্দ বা যেটা আমরা মনে প্ল্যান করি সেই সবজি হাতের কাছে নাও থাকতে পারে। এখন আমি সবজি আনার জন্য বাইরে পাঠাবো। আর এখন বাসায় কোনো ছেলে মানুষও নেই। তাই ভাবলাম যে ফ্রিজে যা আছে তাই দিয়েই রান্না করে ফেলি। তো ডিমের তরকারিটা আমি কষিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। আর এইখানে আমি এখন শুটকি রান্না করতেছি। আলু আর শুটকিটা রাঁধুনি ফোড়নে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। কারণ হচ্ছে যে শুটকি যদি আপনি তেলে ভাজি করেন না তাহলে দেখবেন যে এটা শক্ত হয়ে যাবে। এর জন্য একটু জল দিয়ে কষিয়ে রান্না করবেন। তাহলে দেখবেন ফ্লেভারটাও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এখানে ডিমের তরকারির মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এই কচুটা হচ্ছে চচ্চড়ি খেতেও ভালো লাগে, আবার মাছের ঝোল খাওয়া যায়। বিশেষ করে ইলিশ মাছের তরকারি দিয়ে, মানে এই কচু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করলে খুব ভালো হয় খেতে। তো এখানে শুটকি আর আলুটা সুন্দর করে কষিয়ে এরপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার ডুগা আর পাতাসহ দিয়ে দিলাম। এখন লবণ আর একটু হলুদ মরিচ ব্যবহার করব। তেলের পরিমাণ খুব বেশি দেয়া যায় না। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু তেল পরিমাণে কম দিতে হয়। আমরা যারা সবসময় শুটকি খাই তারা কিন্তু জানি যে তেলের পরিমাণ কম ব্যবহার করে শুটকি রেসিপি করতে হয়। তো এখানে এটা আমি কষানোর জন্য রেখে দিলাম, মানে একটু সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। এখানে আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে। আমার ডিমের তরকারি বরাবরই পছন্দ। যেকোনো সবজি ব্যবহার করে রান্না করি না কেন, এমন কোনো সবজি নেই যেটা দিয়ে আমি ডিমের তরকারি না খাই। সবকিছু দিয়েই খেয়েছি আমি। আমার কাছে ভালোই লাগে। আর শুধুমাত্র আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু সবজি দিয়ে খেতে ইচ্ছা করে। তো তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। কচুর জাতটা বেশি ভালো ছিল না। কারণ রান্না করার পর দেখি প্লাস্টিকের মতো হয়ে গেছে। একটাও মানে গলেনি ঠিকমতো। তারপর ভাবলাম যে গ্রামের সবজি যেমনই হোক, ভিটামিন তো ঠিকই আছে। দাঁত তো আছেই। কুচকুচ করে খেয়ে ফেলেছি। এখানে দেখেন মিষ্টি কুমড়ার ডোগার তরকারিটা এখন আমি কি করতেছি, একটু খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি যাতে ঝোলের সাথে একটু
পাতাটা গলে মিশে যায়, তাহলে ভালো লাগবে। আর সবশেষে দিব হচ্ছে একটু রসুন বাটা। এভাবে ছোট মাছ দিয়ে কিন্তু আপনারা চচ্চড়ি খেতে পারেন। শুধুমাত্র যে শুটকি দিয়ে খেতে হবে এমনটা না। তবে আজকে এই রেসিপিটা আমি ১ম ট্রাই করলাম। দেখেছিলাম একটা ভিডিওতে। আমার কাছে মনে হলো যে ভালোই লাগবে। তো বাসায় শুটকি মাছ ছিল এবং মিষ্টি কুমড়ার ডুগাও ছিল। মাছ খেতে ইচ্ছা করতেছিল না। তাই ভাবলাম যে একটা অন্যরকম কিছু করি। তারপর চিন্তা করলাম যে শুটকি দিয়ে যদি মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে রান্না করি হয়তো খেতে ভালো লাগবে। বিশ্বাস করবেন না, সত্যি খেতে অসম্ভব ভালো হয়েছিল। আমি ১ম খেয়েছি, এত্ত ভালো লাগছে খেতে। তারপর আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা। হয়তো অনেকেই পারেন, কিন্তু আমি কিভাবে করি সেটা একটু দেখাই। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ সরিষার তেল আর একটু কালো জিরা ফোড়ন দিলাম। এখন দিলাম পেঁয়াজ কুচি আর আদা কুচি। এখন পেঁয়াজ কুচি, আদা কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। তারপর হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ ব্যবহার করতেছি একটু বেশি করে, ঝাল ঝাল না হলে ভর্তা ভালো লাগে না। তারপর দিব পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে সুন্দর করে ভেজে এর মধ্যে অল্প একটু চিংড়ি মাছ ব্যবহার করলাম। তারপর হালকা একটু হলুদ গুঁড়া দিলাম যাতে একটু হলুদ হলুদ হয় দেখতে। তারপর হচ্ছে লাউয়ের খোসা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা এখানে দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভেজে নেব। আর তেলের পরিমাণটা আমি আগেই বললাম যে কম দেব। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি। ভর্তা বানানোর পর হচ্ছে আমি আবার তেল ব্যবহার করব। এর জন্য ১ম এ তেলটা কম ব্যবহার করলাম। এখানে আমার ভর্তাটা প্রায় বানানো শেষ। একটু লবণ কম হয়েছে তাই লবণটা মিক্সড করতেছি। ভর্তা আমি খুব বেশি খাই না। কিন্তু এখন তো আসলে এই সিজনটাতে বিশেষ করে কোনো তরকারি বা মাছের আইটেম খেতে ইচ্ছা করে না। এই ভর্তা-টর্তাই খেতে ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটু লাউ পাতা, ওহ! লাউ পাতা বলতেছি। আজকে একটু লাউয়ের খোসা ভর্তা করি। খোসাও ছিল। তো এখন হচ্ছে এর মধ্যে আমি বাটা হয়ে গেছে। একটু সরিষার তেল মিক্সড করে নেব, কাঁচা সরিষার তেল। তাহলে খাওয়ার সময় একটা সরিষার তেলের ঘ্রাণ আসবে। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পর লম্বা একটা ঘুম দিয়ে এখন নাস্তা করার জন্য আসছি। সার বাবা গিয়েছিল দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পর একটু বাইরে। তো এসে দেখি উনি নাস্তা নিয়ে আসছে, ও সরি সন্ধ্যাবেলার খাবার নিয়ে আসছে সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজু। নাস্তা কথাটা নাকি শুনতে ভালো লাগে না। আসলে আমরা যারা বাংলাদেশে থাকি না, মানে আমাদের নাস্তা কথাটা শুনতে, শুনতে অনেক সময় হয় না যে আপনি কোনো একটা কথা শুনতে, শুনতে রেকর্ডটা অল টাইম মাথার মধ্যে সেভ হয়ে যায়। তো সেটা অটোমেটিক্যালি চলে আসে। ব্যাপারটা হচ্ছে ঐরকমই। আমরা আসলে সকালের খাবার, তারপরে বিকেলের খাবার এভাবে তো বলা হয় না। ওই নাস্তা, নাস্তা বলতে, বলতে এইটাই চলে আসে। তো যাই হোক এখন থেকে আমি চেষ্টা করব এটা যাতে না আসে। তো এই যে আমরা এখন সন্ধ্যাবেলার খাবারটা খাবো। কি, কি নিয়ে আসছে আপনাদের তো দেখালাম। এখানে সারা আর ঈশান তো খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে। সারা আবার নিজে, নিজে এখন টকের যে পলিথিনটা মানে একটু সস দেয় ওরা, টকের সস দেয়, তেঁতুল দিয়ে বানায়। তো ওইটা খোলার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিল। যদিও বা ঠিকমতো খুলতে পারেনি, আশপাশ দিয়ে ফেলে মানে পুরা কি বলবো মানে যতটুকু দিয়েছিল তার অর্ধেকটা নিচে ফেলেছে। এর জন্য বাচ্চাকে দিয়ে কোনো কাজ করানো মানে সেই কাজের ১২টা বেজে যায়। তারপর আর কি সারার বাবা আবার আরেকটা কাহিনী করেছে। উনি সেই টক জল একটু পড়ে গিয়েছে তার জন্য একটু কম হয়েছে। উনি আবার লেবু-টেবু চিপড়ে চিনি দিয়ে তেঁতুল মিশিয়ে আরো ভালো করে বানিয়ে নিয়ে আসছে। তো এই যে দেখেন গরম, গরম সিঙ্গারার সাথে হচ্ছে নিজেদের হাতে বানানো একটা সস। সস বলা চলে না, এটা ফুচকার জল বলতে পারেন। ফুচকার ক্ষেত্রে যে টক জলটা ব্যবহার করা হয় না সেরকমই হয়েছে খেতে। কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগেনি। দেখছেন এক্সপ্রেশনটা দেখেন। এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন যে ভালো লাগছে খেতে। তো সন্ধ্যাবেলার খাবারটাও শেষ করি। রাতের খাবারে হচ্ছে আমরা দুপুরবেলা যেটা রান্না করি, সেটাই রাতের বেলাও খাই। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অনেক, অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবকানি সহ্য করার জন্য। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা সবাইকে।